কৃষ্ণ হরি বল সুদীগুর ভক্তমণ্ডলী, সকল ভক্তবৃন্দের শ্রীরাঙ্গারাতুল চরণে আমি একদমে শতকোটি দণ্ডবোধ প্রণাম ভক্তি গ্রহণ করবেন। হরে কৃষ্ণ। আজকে আমরা আস্বাদন করব পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অবতরণ কথা। তো সর্বপ্রথম আমার একটি ছোট্ট অনুরোধ, আপনারা সম্পূর্ণ ভিডিওটি শ্রবণ করবেন। হরে কৃষ্ণ। তো আসরিক রাজাদের অবাঞ্ছিত সামরিক শক্তির প্রভাবে একসময় পৃথিবী ভারাক্রান্ত হয়ে উঠেছিল। সেই সময় সমগ্র পৃথিবী গ্রস্ত হয়ে উঠেছিল এবং তখন মাতা বসুন্ধরা ব্যথিত চিত্তে ব্রহ্মার কাছে তখন দুঃখের কথা নিবেদন করতে গিয়েছিলেন। একটি গাভীর রূপ ধারণ করে অশ্রুপূর্ণ নয়নে মাতা বসুন্ধরা ব্রহ্মার কাছে করুণ ভাবে তার দুঃখের কথা জানালেন। তার কথা শুনে ব্রহ্মা অত্যন্ত ব্যথিত হলেন এবং অচিরেই তিনি পরমেশ্বর ভগবানের আলোয় ক্ষীর সমুদ্রের দিকে যাত্রা করলেন। দেবাদিদেব মহাদেবের নেতৃত্বে সমস্ত দেবতারা ব্রহ্মার অনুগামী হলেন। মাতা বসুন্ধরা তার সঙ্গেও গেলেন। ক্ষীর সমুদ্রের তীরে পৌঁছে ব্রহ্মা ভগবান বিষ্ণুর বন্দনা করতে শুরু করলেন, যিনি বরাহ রূপ ধারণ করে পূর্বে বসুন্ধরাকে রক্ষা করেছিলেন। বৈদিক মন্ত্রে পুরুষ সূক্ত নামক এক বিশিষ্ট স্তব আছে, যার দ্বারা দেবতারা ভগবান শ্রী বিষ্ণুর বন্দনা করেন। কোন রকম উপদ্রব হলেই স্বর্গের দেবতারা সেই উপদ্রব নিবারণ অর্থে ব্রহ্মার কাছে প্রার্থনা করেন এবং তখন ব্রহ্মার ক্ষীর সমুদ্রের তীরে গিয়ে ভগবান বিষ্ণুর সাহায্য প্রার্থনা করেন এবং তার স্তব করেন। এই ব্রহ্মাণ্ডে শ্বেতদ্বীপ নামক একটি গ্রহ রয়েছে, যেখানে ক্ষীর সমুদ্র নামক একটি সমুদ্র রয়েছে। বৈদিক শাস্ত্রের মাধ্যমে জানা যায় যে এই পৃথিবীতে যেমন লবণ সমুদ্র আছে, তেমনি অন্যান্য গ্রহেও নানা রকমের সমুদ্র রয়েছে, যেমন দুধের সমুদ্র, কোথায় বা তেলের সমুদ্র, কোথায় বা সুরার সমুদ্র, এইরকম নানা রকম সমুদ্র রয়েছে। পুরুষ সূক্ত হচ্ছে সেই স্তব যার দ্বারা দেবতারা ক্ষীরোদকশায়ী বিষ্ণু অর্থাৎ ক্ষীরোদ সমুদ্রের স্বয়ং বিষ্ণুর বন্দনা করে থাকেন। তিনি হচ্ছেন পূর্ণ পুরুষোত্তম নারায়ণ, যার থেকে এই ব্রহ্মাণ্ডের সমস্ত অবতারের প্রকট হন। তো দেবতারা পুরুষ সূক্ত ধারা স্তব করা সত্ত্বেও যখন পরমেশ্বর ভগবান বিষ্ণু প্রসন্ন হলেন না, তখন ব্রহ্মা স্বয়ং তপস্যা করতে শুরু করলেন। আর সেই সময় ভগবান শ্রী বিষ্ণু ব্রহ্মার কাছে তার বার্তা প্রেরণ করেন। তিনি ব্রহ্মাকে জানান যে তিনি অচিরেই তার পরাশক্তি সহ অসুর সংহার করার জন্য পৃথিবীতে অবতরণ করবেন। তখন দেবতারা যেন তার সহায়তা করার জন্য সেখানে উপস্থিত থাকেন। তারা যেন অচিরেই যদুকুলে জন্মগ্রহণ করে, যে কুলে তিনি স্বয়ং আবির্ভূত হবেন। ব্রহ্মা তখন দেবতাদেরকে সেই বার্তা শ্রবণ করালেন। বৈদিক জ্ঞান লাভের এটাই হচ্ছে পন্থা। ব্রহ্মা তার হৃদয়ে সর্বপ্রথম ভগবান বিষ্ণুর নির্দেশ প্রাপ্ত হন। আর সেই কথা শ্রীমদ ভাগবতের শুরুতেই উল্লেখ করা হয়েছে, তিনি ব্রহ্মা হৃদয়াদি ব্রহ্ম হৃদয়েশ্বর। ব্রহ্মার হৃদয়ে ভগবান সর্বপ্রথম ব্রহ্ম জ্ঞান দান করেছিলেন। এখানে ঠিক সেইভাবে ব্রহ্মা ভগবান শ্রী বিষ্ণুর কাছ থেকে বার্তা পেলেন এবং সেই বার্তা তিনি অবিলম্বে অন্য দেবতাদেরকে শোনালেন। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বসুদেবের সন্তান রূপে আবির্ভূত হবেন বলে ঘোষণা করলেন। তার অবতরণের পূর্বে সমস্ত দেবতারা তার পত্নী সহ ভগবানের কার্যে সহায়তা করার জন্য যদুকুলে বিভিন্ন পরিবারে জন্মগ্রহণ করেন। আর এই সম্বন্ধে শ্রীমদ ভাগবতে তৎপ্রিয়ার্থ শব্দটি ব্যবহার করা হয়েছে, যার তাৎপর্য হচ্ছে যে ভগবানের সন্তুষ্ট বিধানের জন্য দেবতারা পৃথিবীতে অবতরণ করলেন। অর্থাৎ ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য যিনি কার্য করেন তিনি হচ্ছেন দেবতা। আর দেবতারা জানতে পেরেছিলেন যে ভগবানের অংশ অবতার অনন্ত শেষ, যিনি অনন্ত ফনা বিস্তার করে ব্রহ্মাণ্ড ধারণ করে আছেন, তিনি শ্রীকৃষ্ণ আবির্ভাবের পূর্বে পৃথিবীতে অবতরণ করবেন এবং ভগবানের বহিরঙ্গা প্রকৃতি, যার প্রভাবে সমস্ত বদ্ধ জীবের মুগ্ধ হয়ে আছে, সেই বিষ্ণু মায়া ভগবানের উদ্দেশ্য সাধন করার জন্য আবির্ভূত হবেন। তারপর মধুর বাক্যে সমস্ত দেবতারা এবং মাতা বসুন্ধরাকে আশ্বস্ত করে সমস্ত প্রজাপতিদের ব্রহ্মা
তার সদামে গমন করলেন, ব্রহ্মাণ্ডের সর্বোচ্চ লোক ব্রহ্মলোকে ফিরে গেলেন। সেই সময় যদুবংশের নেতা সুরসেন মথুরা এবং সুরসেনের প্রদেশ রাজত্ব করেছিলেন। রাজা সুরসেনের রাজত্বের ফলে মথুরার সমস্ত যদুবংশীয় রাজাদের রাজধানীতে পরিণত হয়েছিল। যদুবংশীয় রাজারা ছিলেন অত্যন্ত ধর্মপরায়ণ এবং তারা জানতেন যে দ্বারকার মতো মথুরাও হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের নিত্যধাম। আর সেই জন্য যদুবংশীয় রাজারা মথুরা তাদের রাজধানী স্থাপন করেছিলেন। একসময় সুরসেনের পুত্র বসুদেব দেবকের কন্যা দেবকীকে বিবাহ করেন এবং তার নববিবাহিত পত্নী নিয়ে রথে চড়ে তার প্রাসাদে ফিরছিলেন। আর সেই সময় উগ্রসেনের পুত্র কংস তার ভগ্নী দেবকীকে প্রসন্ন করার মানসে বসুদেবের রথের সারথি হয়ে সে রথ চালনা করেছিল। আর বৈদিক পদ্ধতি অনুসারে কন্যার বিবাহের পর তার ভাই তাকে শ্বশুরালয়ে পৌঁছে দিয়ে আসে, যাতে ভগ্নী নিঃসঙ্গ বোধ না করে। দেবকীর পিতা দেবক তার অতি আদরের কন্যা বিবাহের অতুল ঐশ্বর্য দান করেছিলেন। তিনি সুবর্ণ অলঙ্কার ভূষিত 400 হাতি, 15,000 সুসজ্জিত অশ্ব, 1800 রথ দান করেছিলেন। তিনি তার কন্যাকে 200 সুন্দরী দাসীও দান করেছিলেন। ভারতের ক্ষত্রিয় বংশের এখনো এই প্রথা প্রচলিত রয়েছে। নববিবাহিতা বধূর সঙ্গে তার সখীরাও তার শ্বশুর আলয় গমন করেন, তাদের দাসী বলা হয়। প্রকৃতপক্ষে তারা হচ্ছেন রাজকন্যার সহচরী। আর এই প্রথা পুরাণ কাল থেকে প্রচলিত আছে। 5000 বছর পূর্বে শ্রীকৃষ্ণ অবতরণের আগে এই প্রথা প্রচলিত ছিল। বসুদেব তার পত্নীর সঙ্গে তার সহচরী 200 সুন্দরী কন্যাও তার সঙ্গে নিয়ে যাচ্ছিলেন। বরবধূ যখন রথে করে যাচ্ছিলেন, তখন সেই শুভ লগ্নে ঘোষণা করে নানা রকম বাদ্য বাজছিল। শঙ্খ, ভেনু, মৃদঙ্গ, ভেরি শব্দের এক অপূর্ব শব্দ তরঙ্গে সৃষ্টি হচ্ছিল। সমস্ত শোভাযাত্রা অত্যন্ত সুন্দরভাবে অগ্রসর হচ্ছিল, আর কংস বধূর রথ চালিয়ে নিয়ে যাচ্ছিল। তখন হঠাৎ একটি দৈব্যবাণী হলো, কংস, তুমি অতি নির্বোধ, মূর্খতা বসে তুমি তোমার ভগ্নী এবং ভগ্নীর প্রতি রথ চালিয়ে যাচ্ছ। তুমি জানো না যে এই ভগ্নীর অষ্টগর্ভের সন্তান তোমার মৃত্যুর কারণ হবে। ভুজবংশীয় রাজা উগ্রসেনের পুত্র কংস ছিল অত্যন্ত আসরিক ভাবাপন্ন। আর এই আকাশবাণী শোনা মাত্র কংস এক হাতে তার ভগ্নী দেবকীর কেশ কর্ষণ করে অন্য হাতে তার অসিকুশ মুক্ত করে তাকে হত্যা করতে উদ্যত হলো। কংসের এই দুর্ব্যবহার বসুদেব অত্যন্ত আশ্চর্য হলেন। তার নির্দয় নির্লজ্জ সেলককে শান্ত করার জন্য অত্যন্ত যুক্তিপূর্ণভাবে তিনি বলতে লাগলেন, হে প্রিয় কংস, তুমি হচ্ছ ভুজ বংশের সবচাইতে যশস্বী রাজা। লোকে তোমাকে সর্বশ্রেষ্ঠ যোদ্ধা, মহা তেজস্বী রাজা বলে জানে। আর সে তুমি কিভাবে এত ক্রুদ্ধ হয়ে তোমার সদ্য বিবাহিত ভগ্নীকে সংহার করতে উদ্যত হয়েছ? তুমি কেন এমন ভাবে মৃত্যুর ভয়ে ভীত হচ্ছ? তোমার জন্মের সঙ্গে সঙ্গে তোমার মৃত্যুর জন্ম হয়েছে, আর সেই দিন থেকেই তোমার মৃত্যু হতে শুরু হয়েছে। তোমার বয়স যদি এখন 25 বছর হয়, তার অর্থ হচ্ছে যে ইতিমধ্যেই তোমার 25 বছরের মৃত্যু হয়েছে। প্রতি মুহূর্তে প্রতি ক্ষণে তোমার মৃত্যু হচ্ছে। তাহলে মৃত্যু তোমার এত ভয় কেন? মৃত্যু তো অবশ্যম্ভাবী। তোমার মৃত্যু আজ হতে পারে, 100 বছর পরে হতে পারে, কিন্তু মৃত্যুর হাত থেকে তুমি কোনোদিনই নিস্তার পাবে না। তা না হলে মৃত্যুকে এত ভয় পাচ্ছ কেন? প্রকৃতপক্ষে মৃত্যু অর্থ হচ্ছে বর্তমান শরীর বিনাশ। আর সেই মুহূর্তে শরীরের ক্রিয়াকলাপ বন্ধ হয়ে যায়, তা প্রকৃতির 5টি উপাদানের সঙ্গে মিশে যায়। জীবাত্মা তখন অন্য একটি শরীর ধারণ করে, অন্য দেহ ধারণ কর্ম অনুসারে হয়ে থাকে। পায়ে চলার সময় মানুষ যেমন তার একটি পা সুদৃঢ়ভাবে মাটির উপর প্রতিষ্ঠিত হলে অন্য পাটি পদক্ষেপ করে, তেমনি ক্রমশ দেহের পরিবর্তন হয়, আত্মার দেহান্তরিত হয়। দেখো, তেমনি জীবাত্মা উচ্চ অধিকার নির্ণয় অনুসারে তার দেহ পরিবর্তন করে। জীবাত্মা যখন এই জড়জাগতিক শরীরে আবদ্ধ থাকে, তাকে একের পর এক জড়জাগতিক শরীর গ্রহণ করতে হয়। প্রকৃতির সিদ্ধান্ত অনুসারে প্রত্যেক জীবাত্মা এই জন্মের কর্ম অনুসারে তার পরবর্তী জন্ম গ্রহণ করতে হয়। এই শরীর প্রকৃতপক্ষে স্বপ্নবদ্ধ সৃষ্ট অনেক শরীর একটি শরীর। তো স্বপ্ন অবস্থায় আমরা আমাদের মনে মনে কত রকমের শরীর সৃষ্টি করি। আমরা
সোনা দেখেছি, আমরা পাহাড় দেখেছি, স্বপ্নের দুইটি ধারণাকে একত্রিত করে আমরা সোনার পাহাড়ও দেখি। কখনো আমরা স্বপ্নে দেখি যে আমাদের শরীরে আকাশ উঠছে, তখন আমরা আমাদের এই যে বর্তমান শরীরটির কথা সম্পূর্ণরূপে ভুলে যাই। এইভাবে নিরন্তর আমাদের শরীরের পরিবর্তন হয়। তুমি যখন একটা শরীর প্রাপ্ত হও, তখন তুমি পূর্ববর্তী শরীরের কথা সম্পূর্ণ ভুলে যাও। স্বপ্নে আমরা কত রকমের নতুন নতুন শরীরের সঙ্গে সম্বন্ধ স্থাপন করি, কিন্তু জেগে উঠলে তাদের কথা আমরা মনে থাকে না। প্রকৃতপক্ষে এই সমস্ত জগতের জড়জগতের শরীর আমাদের মানসিক ক্রিয়ার সৃষ্টি, কিন্তু বর্তমান আমরা আমাদের পূর্ববর্তী শরীরের কথা স্মরণ করতে পারি না। মন স্বাভাবিকভাবেই চঞ্চল, কখনো সে কোনো কিছু গ্রহণ করে আর তারপরে সে তা ত্যাগ করে। গ্রহণ আর ত্যাগ, সংকল্প বিকল্প হচ্ছে মনের স্বভাব। ইন্দ্রিয়ের পাঁচটি বিষয়, শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ, এদের সংস্পর্শে মন নিরন্তর সংকল্প বিকল্পের বন্ধনে আবদ্ধ থাকে। চিন্তার মাধ্যমে মন ইন্দ্রিয় বিষয়ের সংস্পর্শে আসে, কোনো বিশেষ ধরনের শরীর প্রাপ্ত হওয়ার ইচ্ছা করে এবং সেই ইচ্ছা অনুসারে সে শরীর প্রাপ্ত হয়। এতএব এই শরীরের প্রকৃতির নিয়মের ধান, তার শরীর অনুসারে জীবাত্মা সুখ দুঃখ ভোগ করবার জন্য এই সংসারে জন্মগ্রহণ করে। যতক্ষণ পর্যন্ত না আমার শরীর প্রাপ্ত হয়, ততক্ষণ আমরা আমাদের পূর্বজন্মের কর্মফল ভোগ করতে পারি না, এবং এই শরীর আমরা পেয়ে থাকি আমাদের মৃত্যুকালীন চিন্তা অনুসারে। সূর্য, চন্দ্র, নক্ষত্র যেমন জল, ঘি, তেলে পাত্রে বিভিন্ন প্রতিবিম্বিত হয়, সেই পাত্রের অবস্থা অনুসারণে প্রতিবিম্ব দেখায়। এও ঠিক তেমন জলে ছাদের প্রতিবিম্ব দেখা যায়। আর জল যখন নড়ে তখন মনে হয় সে ছাদও নড়ছে, কিন্তু প্রকৃতপক্ষে ছাদ নড়ছে না। তেমনি মানসিক ক্রিয়ার প্রভাবে যে বিভিন্ন রকমের শরীর প্রাপ্ত হয়, যদিও প্রকৃতপক্ষে সমস্ত শরীরের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই, কিন্তু মোহবশে মায়ার দ্বারা আচ্ছন্ন হয়ে পাহাড় পড়ার ফলে জীবাত্মা কোনো বিশিষ্ট শরীরকে তার স্বরূপ বলে মনে করে। আর সেটাই হচ্ছে দেহের বন্ধনের আবদ্ধের জীবন। কোন জীব যখন মনুষ্য শরীর প্রাপ্ত হয়, সে তখন মনে করে যে সে মানব সমাজের অন্তর্ভুক্ত, অথবা কোনো বিশেষ দেশে বা কোনো বিশেষ স্থানে অধিবাসী। সে তার দেহ অনুসারে নিজের পরিচিত স্থাপন করে অনর্থক অন্য একটি শরীর প্রাপ্ত হওয়ার আয়োজন করতে থাকে, যদি তাতে তার কোনো প্রয়োজন নেই। এই ধরনের কামনা বাসনা মানসিক চিন্তার ধারাই হচ্ছেন বিভিন্ন শরীর প্রাপ্তির কারণ। জড়া প্রকৃতির আবরণ আত্মিকা এত শক্তি বলবতী যে জীব যে শরীর প্রাপ্ত হোক না কেন সে সন্তুষ্ট থাকে এবং মহা আনন্দে সে শরীরকে তার স্বরূপ বলে মনে করে। তাই আমার প্রার্থনা হচ্ছে যে তুমি তোমার মন এবং দেহের নির্দেশের দ্বারা মোহাচ্ছন্ন হইও না। তারপর বসুদেব কংসের কাছে প্রার্থনা করলেন যেন সে তার নববিবাহিত ভগ্নির প্রতি হিংসা পরায়ণ না হয়ে, কারো প্রতি হিংসা পরায়ণ না হওয়া উচিত নয়, বা হিংসা পরায়ণ হওয়া মোটেই ভালো নয়, কেননা হিংসাই হচ্ছে ইহলোক পরলোকের ভয়ের কারণ। দেবকী হয়ে বসুদেব কংসকে বললেন যে তিনি তার কনিষ্ঠ ভগিনী, তিনি সদ্য বিবাহিত, ছোট ভাই এবং বোনকে পিতার মতো রক্ষা করা বড় ভাইয়ের ধর্ম। বসুদেব যুক্তি দেখালেন অবস্থাটা অত্যন্ত জটিল। যদিও তুমি দেবকীকে হত্যা করো তাহলে তোমার যশের হানি হবে। বসুদেব নানা রকমের সুন্দর উপদেশ, দার্শনিক বিচার দ্বারা কংসকে শান্ত করার চেষ্টা করলেন, কিন্তু তবুও কংস শান্ত হলো না, কেননা তার প্রবৃত্তি ছিল আসরিক। অতি উচ্চ রাজকুলের জন্ম হওয়ার সত্ত্বেও আসরিক সঙ্গের প্রভাবে সে সর্বদা আসরিক ভাবাপন্ন ছিল। অসুর কোনো সদ উপদেশ গ্রহণ করে না। এই অবস্থায় তার একটা পাকা ছুরের মতো, তাকে যত নৈতিক উপদেশ দেওয়া হোক না কেন তাতে কোনো কাজ হয় না। তেমনি যে মানুষ আসরিক বা নাস্তিক সে কখনো সদ উপদেশ গ্রহণ করে না। দেবতা এবং রাক্ষসের মধ্যে এটাই হচ্ছে পার্থক্য। কিন্তু শাস্ত্রের উপদেশ অনুসারে যে জীবনযাপন করে তাকে বলা হয় দেবতা, আর যে উপদেশ গ্রহণ করে না তাকে বলা হয় অসুর। কংসকে শান্ত করতে অক্ষম হলে বসুদেব চিন্তা করলেন কিভাবে দেবকীকে রক্ষা করা যায়। বিপদের সময় বুদ্ধিমান মানুষ প্রথম কর্তব্য হচ্ছে যে সে বিপত্তকালীন পরিস্থিতি থেকে যেভাবে সম্ভব রক্ষা পাওয়া। কিন্তু যদি ঐকান্তিক প্রয়াস সত্ত্বেও সে বিপদ থেকে রক্ষা না পাওয়া যায় তাহলে পুরুষের হানি হয় না। কর্তব্য সম্পাদনের যথাসাধ্য চেষ্টা করা উচিত, কিন্তু সেই শেষ চেষ্টাও যদি ব্যর্থ হয়
তাতে কোনো দোষ নেই। বসুদেব তার পত্নীর বিষয়ে পুনরায় বিবেচনা করলেন। এখন তো আমাকে দেবকীর প্রাণ রক্ষা করতে হবে, তারপর সন্তানদের রক্ষা করার উপায় সম্বন্ধে চিন্তা করা যাবে। তিনি আরো ভাবলেন, ভবিষ্যতে যদি আমার কোনো সন্তান যার হয়, তো তার হাতে কংসের মৃত্যু হবে। তাহলে দেবকী এবং আমার সেই সন্তান উভয় অবশ্যই রক্ষা পাবে, কেননা ভগবানের বিধান অবশ্যম্ভাবী। কিন্তু এখন যেভাবে হোক আমাকে দেবকীর প্রাণ রক্ষা করতে হবে। জীব যে কিভাবে কোনো বিশেষ শরীরের সংস্পর্শে আসে সে সম্বন্ধে কোনো নিশ্চয়তা নেই। যেমন দাবানলে যখন যে কখনো কোনো গাছকে পোড়াবে সেই সম্বন্ধে কোনো নিশ্চয়তা নেই। বনে যখন দাবানল জ্বলে ওঠে তখন দেখা যায় যে অনেক সময় আগুন বায়ু তাড়িত হয়ে কোনো গাছকে অতিক্রম করে অন্য গাছে আগুন জ্বালায়। তেমনি অতি সাবধানতার কর্তব্য থাকলে আগামী জন্মের যে কিরকম শরীর লাভ হবে তা জানা অত্যন্ত কঠিন। মহারাজ ভরত অত্যন্ত নিষ্ঠার সঙ্গে আত্মজ্ঞান লাভের প্রচেষ্টা করেছিলেন, কিন্তু ঘটনাক্রমে তিনি একটি হরিণ শিশুর প্রতি স্নেহশীল হয়ে পড়েন। তার ফলে পরবর্তী জন্মে তিনি হরিণ রূপে জন্মগ্রহণ করতে হয়। তো কিভাবে তার পত্নীর প্রাণ রক্ষা করবেন সেই সম্বন্ধে বিবেচনা করে বসুদেব অত্যন্ত সম্মানের সঙ্গে কংসকে সম্বোধন করতে লাগলেন। যদি কংস ছিল অত্যন্ত পাপিষ্ঠ, কখনো কখনো বসুদেবের মতো ধর্মপরায়ণ মানুষকে কংসের মতো কদর্য প্রকৃতি মানুষের সঙ্গে চাটুকারিতা করতে হয়। এটাই হচ্ছে কূটনীতি পন্থা। অন্তরে অত্যন্ত ভারাক্রান্ত হলেও বাইরে তিনি প্রসন্নতার ভাব প্রদর্শন করলেন। অতি নির্দয় এবং নির্লজ্জ কংসকে সম্বোধন করে তাই বসুদেব বললেন, প্রিয় কংস, তুমি বিবেচনা করে দেখো, তোমার ভগ্নীর থেকে কোনো বিপদ আশঙ্কার কারণ নেই। তুমি আকাশবাণী শুনে বিপদে আশঙ্কা করছো, কিন্তু সেই বিপদ আসবে তোমার ভগ্নীর পুত্রের থেকে, যার জন্ম এখন হয়নি। কে জানে, হয়তো ভবিষ্যতে আর কোনো সন্তানই হবে না। আর এই সমস্ত বিবেচনা করে দেখো, তাহলে দেখবে যে তুমি এখন নিরাপদ, আর তোমার ভগ্নীর কাছ থেকে কোনো বিপদ আশঙ্কার কারণ নেই। আর যদি কোনো পুত্র সন্তান হয় তাহলে আমি প্রতিজ্ঞা করছি আমি তোমার হাতে তা অর্পণ করব। কংস বসুদেবের প্রতিজ্ঞার মূল্য জানতো, তাই তার প্রতিশ্রুতি সে সম্মত হলো। তখনকার মতে সেই ভগ্নীর হত্যার মতো জঘন্য কার্য থেকে সে বিরত হলো। বসুদেব স্বস্তি বোধ করলেন, কংসের সেই বিবেচনার প্রশংসা করলেন। তারপর তিনি তার প্রসাদে ফিরে গেলেন। কিছুদিন পর বসুদেব দেবকী একে একে 8টি পুত্র হলো, একটি কন্যা হলো। প্রথম পুত্রের জন্মের পর প্রতিজ্ঞাবদ্ধ বসুদেব তাকে কংসের কাছে নিয়ে গেলেন। বসুদেবের চরিত্র ছিল অত্যন্ত মহান, তাই সত্যনিষ্ঠের জন্য তিনি বিখ্যাত ছিলেন। চরম বিপদেও তিনি সত্যভ্রষ্ট হননি। নবজাত শিশুটিকে কংসের হাতে অর্পণ করে তার পক্ষে অত্যন্ত দুঃখদায়ক ছিল, কিন্তু তবুও তিনি প্রতিজ্ঞাবদ্ধ। তাই তিনি কংসের হাতে নবজাত সন্তানটিকে অর্পণ করলেন। সেই শিশুটি পেয়ে কংস অত্যন্ত প্রসন্ন হলো, কিন্তু বসুদেবের এই আচরণে কংসের হৃদয়ে বসুদেবের প্রতি একটু করুণার উদয় হলো। এই ঘটনার মাধ্যমে আমরা খুব সুন্দর একটা শিক্ষা পাই যে বসুদেবের মতো মহাত্মার পক্ষে তার কর্তব্য সম্পাদনে একটু কঠিন নয়। বসুদেবের মতো বিদ্বান ব্যক্তি কাউকে কোনো অপবাদ না দিয়ে তার কার্য করে যান। কংসের মতো পাপী জঘন্য দুরাচার করতে দ্বিধাবোধ করে না। তাই বলা হয়, সাধু সব রকম বসুদেবের ব্যবহারে অত্যন্ত তুষ্ট হয়ে প্রসন্ন হয়ে তার এই আচরণে দুর্বৃত হয়ে বলতে লাগলো, প্রিয় বসুদেব, তোমার এই পুত্রকে নিয়ে আমার কোনো লাভ নেই, কেননা দৈববাণীতে আমি শুনেছি তোমার 8ম পুত্র আমাকে সংহার করবে। সুতরাং অনর্থক কেন আমি তোমার এই পুত্রটিকে প্রতি নিষ্ঠুর আচরণ করব, তুমি ওকে নিয়ে যেতে পারো। বসুদেব তখন তার প্রথম সন্তানকে নিয়ে বাড়ি ফিরলেন। কংসের আচরণে যদিও তার হৃদয় অত্যন্ত উৎফুল্ল হয়েছিল, কিন্তু তবুও তিনি তাকে বিশ্বাস করতে পারছিলেন না, কেননা তিনি জানতেন যে কংসের চরিত্র ছিল অত্যন্ত অসংযত। তিনি আরো জানতে চান যে নাস্তিক তার প্রতিজ্ঞা পালন করে না, যে তার ইন্দ্রিয় সংযত করতে পারে না, সে তার কথা দামও রাখতে পারে না। চাণক্য পণ্ডিত বলেছে, স্ত্রী বা কূটনীতিবিদকে কখনো বিশ্বাস করতে নেই। যারা সর্বদা ইন্দ্রিয় সুখে আসক্ত তারা কখনো সত্যনিষ্ঠ হতে পারে না, তাই কখনো তার বিশ্বাস করতে নেই। আর সেই সময় নারদ মুনি কংসের কাছে আসলেন। তিনি জানতেন যে কংস দয়া পরস্পর হয়ে
তিনি বসুদেবের প্রথম সন্তানটিকে বসুদেবের কাছে ফিরিয়ে দিয়েছেন। ভগবান শ্রীকৃষ্ণ যাতে তাড়াতাড়ি অবতরণ করেন সেই আয়োজন করতে নারদ অত্যন্ত উৎকণ্ঠিত হয়েছিলেন। তাই তিনি কংসকে বললেন, নন্দ মহারাজ সহ বৃন্দাবনের সমস্ত গোপকুমার ও গোপকুমারীরা বসুদেব তার পিতা সুরসেন সহ সমস্ত যদুবংশীয় বিঞ্চি বংশীয় মহাত্মাদের ভগবানের অবতরণের অপেক্ষা করছেন। নারদ কংসকে সতর্ক করে দিলেন যে সমস্ত পরিবারের সমস্ত বন্ধু শুভাকাঙ্ক্ষী দেবতাদের থেকে সাবধান থাকতে। কংস এবং তার বন্ধু ও পরামর্শদাতা সকলের ছিল আসুরিক। দানবেরা সর্বদাই দেবতার বয়ে ভীত থাকে। এইভাবে নারদের কাছে বিভিন্ন পরিবারের দেবতার জন্মগ্রহণ করার কথা শুনে কংস তৎক্ষণাৎ সে আরো সশস্ত্র হয়ে উঠল এবং সে বুঝতে পারলো যে দেবতারা যেহেতু আবির্ভূত হয়েছেন, ভগবান বিষ্ণু নিশ্চয় অচিরে আবির্ভূত হবেন। তাই তৎক্ষণাৎ তার ভগ্নিপতি বসুদেব দেবকীকে বন্দী করে সে কারারুদ্ধ করলো এবং তাদের নবজাত সন্তানটিকে সে হত্যা করলো। কারা শৃঙ্খলাবদ্ধ অবস্থায় বসুদেব এবং দেবকী প্রতি বছর একটি করে পুত্র সন্তানের জন্ম দিতে লাগলেন। কংস তার বিষ্ণুর অবতার বলে মনে করে একে একে হত্যা করতে লাগলো। দেবকীর গর্ভে অষ্টম সন্তানের প্রতি কংসের বিশেষভাবে ভীত ছিল, কিন্তু নারদ আগমনের পর সে বিবেচনা করলো যে কোনো সন্তানই কৃষ্ণ হতে পারে। তাই দেবকী ও বসুদেবের সব কয়টি সন্তানকে হত্যা করা শ্রেয় বলে সে মনে করলো। কংসের এই আচরণ বুঝতে পারা খুব কঠিন নয়। পৃথিবীর ইতিহাসে বহু রাজ পরিবারের অনেক দৃষ্টান্ত আছে যেখানে নিজের স্বার্থের জন্য পিতা মাতা ভাই বন্ধু সমস্ত পরিবারকে হত্যা করা হয়েছে। এতে আশ্চর্য হওয়ার কিছুই নেই, কেননা তাদের অভিষ্ট সিদ্ধির জন্য অসুররা যাতে ইচ্ছা করো তার হত্যা করতে পারে। নারদ কংসকে তার পূর্বজন্মের বৃত্তান্ত শুনিয়েছিলেন। তার কাছে কংস জানতে পেরেছিলেন যে পূর্বজন্মে সে ছিল খালনেমি নামক এক রাক্ষস। বিষ্ণু তাকে সংহার করেছিলেন, আর সেই জন্মেই বুজ বংশের জন্মগ্রহণ করে সে যদুবংশের পরম শত্রু হয়ে তাও ঠিক বলেছিলেন, কেননা কৃষ্ণ যদুবংশে আবির্ভূত হচ্ছিলেন। কংস অত্যন্ত সশস্ত্র ছিল, কেননা পূর্বজন্মের মতো এবারও কৃষ্ণ তাকে সংহার করবেন। আর সেই প্রথমেই তার পিতা উগ্রসেনকে বন্দী করলো, কেননা তিনি ছিলেন যদু, ভুজ এবং অন্ধক বংশের মুখ্য অধিপতি। তারপর সে বসুদেবের পিতা সুরসেনের রাজ্য অধিকার করলো। তারপর সে নিজে এই সমস্ত রাজ্যের রাজা বলে ঘোষণা করলো। হরে কৃষ্ণ।